দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন সম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু সম্পাস কিচেন। সম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি জন্মাষ্টমী স্পেশাল একটা তালের রেসিপি নিয়ে, তালের রসালো পিঠে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক বাটনটা ক্লিক করতে ভুলবেন না, আর আপনার অত্যন্ত মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাকে জানান। তাহলে চলুন সময় নষ্ট না করে তৈরি করে ফেলি আজকের এই স্পেশাল জন্মাষ্টমীর রেসিপি তালের রসালো পিঠে। তালের রসালো পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তালের কাই 1 কাপ, নারকেল কোড়া দিচ্ছি আমি 1 কাপ। 1 কাপ নারকেল কোড়া দেওয়ার পর আমি এবারে দিচ্ছি চালের গুঁড়ো 1 কাপ, ময়দা দিচ্ছি 1/2 কাপ। এবারে আমি অ্যাড করছি এলাচ গুঁড়ো 1/2 টিস্পুন, আর সবশেষে অ্যাড করছি গুড়। আখের গুড় আমি নিয়েছি 1/2 কাপ, এখানে কিন্তু 150 গ্রাম মতো গুড় আছে। সব উপকরণগুলো এবার আমি মেখে নিচ্ছি, আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আমরা একটা মিক্সচার তৈরি করে নিলাম। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি একটা প্যান বসিয়েছি ওভেনে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, 1 কাপ আর 1/2 কাপ। 1.5 কাপ চিনিতে আমরা অ্যাড করব 1.5 কাপ জল। 1.5 কাপ জল অ্যাড করে আমি এটাকে হাই ফ্লেমে ফুটতে দেব, যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে। আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আমার সমস্ত রেসিপিগুলো ইউটিউবে খুব চটজলদি খুঁজে পাওয়ার জন্য আপনারা ইউটিউবে সার্চ করবেন বেঙ্গলি রেসিপিস বাই সম্পাস কিচেন, তাহলে কিন্তু আমার সমস্ত রেসিপিগুলো একটা জায়গায় আপনারা পেয়ে যাবেন। চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে কিন্তু মেল্ট হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে কমিয়ে মিডিয়াম করে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে আমি 5 মিনিট ফোটাবো, তাহলেই কিন্তু আমাদের রসটা তৈরি হয়ে যাবে। এবার আমি কড়াইতে তেল গরম করেছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, আমি আঁচটাকে মিডিয়ামে রেখে মিক্সচারটা থেকে অল্প অল্প করে তালের পিঠেগুলো ফ্রাই করব। কড়াইতে যতগুলো হচ্ছে ততগুলো আমি পিঠে দিয়ে দিলাম, তবে খুব বেশি গায়ে গায়ে ফ্রাই করব না, একটু ফাঁকা ফাঁকা রেখে কিন্তু আমি পিঠেগুলোকে ছাড়ছি। মিডিয়াম আঁচে রেখে আমরা ফ্রাইটা করব, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা রং ধরে যাবে। তাই আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে আমরা ফ্রাই করব, যতক্ষণ এটা সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। মিডিয়াম আছে উল্টে পাল্টে আমি তালের পিঠেগুলো ফ্রাই করে নিয়েছি। হালকা গোল্ডেন ব্রাউন করে আমি এগুলোকে ফ্রাই করে নিয়ে এবার এগুলোকে তুলে নিয়ে আমি রসের মধ্যে ডুবিয়ে দেব। রসটা যেন উষ্ণ গরম থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। দিয়ে আমি আবার এটাকে ঢেকে দিলাম। এভাবে বাকি পিঠেগুলো আমি ভেজে নেব। রসের মধ্যে ডুবিয়ে কিন্তু আমাদের ঘন্টা খানেক রেখে দিতে হবে, তারপর আমরা এটাকে সার্ভ করব। এভাবে সমস্ত পিঠেগুলো আমরা ভেজে নেব, নিয়ে রসের মধ্যে ডুবিয়ে দেব। আর এগুলোকে কিন্তু মাঝে মাঝে একটু এরকম নেড়ে দিতে হবে, যাতে রসগুলো পিঠের সমস্ত পিঠটাতেই লাগে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি তালের রসালো পিঠে। আপনারা দেখলেন আমি কত সহজে দারুণ এই টেস্টি পিঠেটা তৈরি করলাম তাল দিয়ে। আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করুন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে নিন এবং আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটন আর বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।